ফাইনালের প্রতি আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এবার দুটো দুটো করে চ্যাপ্টার রিভিশন, ট্রিপল রিভিশন দিচ্ছি। তারপর সেখান থেকে ওয়ান লাইনার পাঞ্চ, কঠিন প্রশ্ন উত্তর, সেগুলো সমাধান, আলোচনা ইত্যাদির পর আমি তোমাদের নিয়ে পরীক্ষা নিচ্ছি। সেগুলো উত্তর যারা তোমরা ক্লাসেস করো অলরেডি তোমাদের কাছে কিন্তু পিডিএফ পৌঁছে গেছে। তোমরা দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি was published in the poetry collection. উত্তর কি হবে? Ancient Ballads and Legends of Hindustan. এর পরের প্রশ্ন, how is the tree described in the poem? Majestic and grand. In our casuarina tree, Torudat symbolically evokes the tree's sound as a murmur. Murmur mane gunjon. According to the poet, in casuarina tree, the giant tree's impact on the atmosphere is that এটা কি ভয় ছড়ায়, এটা কি নিস্তব্ধতা তৈরি করে, এটাকে আলোকিত করে, এটা বিউটিফাইজ দ্য সিন, এটা দৃশ্যটিকে আরো বেশি সুন্দর করে তোলে। পরবর্তী প্রশ্ন, যদি তুমি ভালো করে পাঠ্য বইটা পড়ো আর একটু আলাদা করে রেখে দাও কঠিন প্রশ্ন উত্তরগুলো, খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য সুন্দর নির্ভুল একটা পিডিএফ যতদূর সম্ভব বানিয়ে তোমাদের হাতে আমি তুলে দেব। তোমরা খুব সুন্দর নোটস করেছো। যাদের কাছে নোটসটা নেই তারা কমপ্লিটটা জেরক্স করে প্রিন্ট করে রেখে দেবে কাছে। ওইটুকুনি ভালো করে পড়লে, ওই কটা এমসিকিউ ভালো করে পড়লে, পাঠ্যটুকু ওএলপি অর্থাৎ ওয়ান লাইনার পাঁচটুকু পড়লে আর কিছু লাগবে না। আমাদের টার্গেট 40-এ 40ই পেতে হবে, কোন রকম দ্বিমত যেন এখানে না থাকে। ইন ক্যাজুরিনা ট্রি বললাম না বাবু, মারমার বলেছি। অ্যাকর্ডিং টু 5 দাগ, the baboon's young offspring is described as active and agile by the phrase not because of its magnificence. Our casuarina tree indicates that the tree is old. Na. The tree has no significance. Na. The tree is withered. Na. The tree's beauty is not the reason for its importance. গাছের সুন্দরতা গাছটার গুরুত্বের কারণ নয়। তাহলে কারণটা কি শোনা? ওই গাছের নিচে তার শৈশব কাটানোটাই ছিল তার কাছে গুরুত্বপূর্ণ। The murmur is likened to the sound of, বলো, yes, the sea crashing against a shingle beach. তুমি কি ভুল করেছো? এটা কেন ভুল করেছো? তুমি কোথায় লিখে থান্ডারস্টর্ম কেন? এরপরে the phrase unknown yet well known to the eye of faith signifies that unknown land is mysterious but somewhat familiar. The poet imagines the scene of France or Italy on moonlight. Sunlight নয়, street light নয়, candle light নয়, moonlight. Obviously, a place referred to alongside the deathless tree. কে? কোন কবিতা থেকে নেওয়া? কার লেখা কবিতাটি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। সেই আসলে জায়গাটার নাম বড়ডেল, গাছটার নাম কিন্তু ইউই ট্রি। খেয়াল রাখতে হবে। ইয়েট অল এক্সপিরিয়েন্স, ও শোনা, সমস্ত এক্সপিরিয়েন্সের সঙ্গে আর্চের তুলনা করা হচ্ছে উইদাউট ইউজিং লাইক অ্যান্ড অ্যাজ। তাহলে ডেফিনেটলি ইট ইজ মেটাফরিক্যাল
কিরকম কেন হবে? তুই ভাবছিস এ এ এ all experience is an alliteration not by letter but by sound। ঠিক আছে, সাউন্ডটাও ম্যাচ করতে হবে। অল অ্যান্ড না, দরকার নেই অ্যালিটারেশন, তবে টু সাম এক্সটেন্ট কিন্তু ভুল না যদি এখানে অপশন থাকে। তবে এখানে মূলত এক্সপিরিয়েন্সের সঙ্গে ভাইব্রেন্টলি আর্চারি তুলনা হচ্ছে, ডেফিনেটলি আ মেটাফর। হোয়াট অ্যাকর্ডিং টু ইউলিসিস ডাজ হায়ারডেস ডু? সবাই পারা উচিত। ভেক্সেস দ্য ডিম সি উইথ রেইন। এই হায়ারডেসের শেপটা কেমন? বা ভি, তাই না? To whom is Telemachus expected to pay meet adoration? প্রত্যেকেই জানে the household gods. The phrase still heart refers to a lovely household নয়, a rich household না, a chaotic life নয়, a tranquil family life, একটি শান্ত পারিবারিক জীবন, অলস পারিবারিক জীবন। হ্যাঁ, সব বাড়িতে স্টিল হার্ট নয়, ওর মনে হচ্ছে স্টিল হার্ট ওইটাকে, ঠিক আছে? এটাও কিন্তু এই মেটাফরিক্যাল ইউজ। ইন অ্যাডভেঞ্চার্স ইউলিসিস হ্যাড বিন টু, পারা উচিত, ভেরিয়াস কান্ট্রিজ, মনে রাখতে হবে। দ্য ফ্রেজ ইটারনাল সাইলেন্স রেফার্স টু দ্য এন্ড অফ, মনে রাখতে হবে, লাইফ। হি ওয়ার্কস হিজ ওয়ার্কস আই মাইন, এখানে স্পিক্স অফ দি, অপশন এ এবং সি দুটোই হচ্ছে, কারণ দুটোই সেম। দ্য ফ্রেজ থান্ডার অ্যান্ড সানশাইন, এর মানে বোথ ব্যাড টাইমস অ্যান্ড গুড টাইমস। দ্য গ্রেট অ্যাকিলেস ইজ নাও ইন হ্যাপি আইলস। ইউলিসিস ইনডমিটেবল স্পিরিট, কথা বলো না, is reflected in the line, কোন লাইনে? to strive, to seek, to find and not to yield। এই লাইনটা মনে রাখবে, একটু পরে কুইজ কম্পিটিশনে কাজে লাগবে। I replied that I did not want a basket। এ ডাইরেক্ট স্পিচ কি হবে? দেখো did not হবে না, আবারও ডিড নট আছে, তো এখানে হ্যাড নট হবে না, তাহলে আই ডু নট ওয়ান্ট এ বাস্কেট, তবেই সেটা ডিড নট হয়েছে, অপশন এ। দ্য ন্যারেটর সেইড ওয়ান ডে উইল, এখানে আই উইল হ্যাভ ছিল আসলে প্রশ্নে। দ্য ন্যারেটর কি বলছো না, না এটা হবে না, অপশন এ হবে সঠিক উত্তর। দ্য ন্যারেটর সেইড ওয়ান ডে আই উইল হ্যাভ টু ব্রেক জার্নি হিয়ার, তাহলে the narrator said that one day he would have to break, এটা হবে উত্তর, অপশন নাম্বার এ। এরপরে ট্রিকি কোশ্চেন আছে, the narrator said I cannot bring myself to break journey, I could not, that the narrator, তাহলে আই তো হচ্ছে না, তাহলে ক্যান নট হচ্ছে না, এখানে থট হবে না, the narrator said not to, অপশন সি হবে, থট হবে না কেন? he could not bring himself, থট হতেই পারে কিন্তু গ্রামাটিক্যালি এইটাই কারেক্ট। 22 আবার যাচ্ছি, কেন? এটা অপশন হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার স্পেন্ড, এই দুটোই তো একই, তাই তো এই দুটো উত্তর এক না, তাহলে অপশন এ এবং বি দুটোই সঠিক, ঠিক। হ্যাঁ, এ দিলেও হবে, ঠিক আছে। এর উত্তরটা বেশ ট্রিকি। ফাদার টোল্ড মি, এখানে father told me every human being is a specific element within the whole of the, option B। 5 নাম্বার একটা why be afraid of, এইটা অপশন সি হবে উত্তর। my father wondered why anyone would be afraid of, কি হবে? আমার বাবা এক্সপ্রেস would be why be afraid of, would be afraid of difficulties হবে না, এটা অপশন সি হবে। আমার বাবা অবাক হচ্ছিলেন, wondered,
অবাক হচ্ছিলেন কেন আমরা এই প্রবলেম আসলে সাফারিংস ট্রাবলড আমরা ভয় পাই। ঠিক আছে, অপশন নাম্বার সি, অবাক হচ্ছেন। 25 নাম্বার, কার কত হলো, ভুল হলে শিখলে, ঠিক হলে কনফিডেন্স বাড়লো। কত হয়েছে সম্পিতা? কত হয়েছে? 21, 22। আর কেউ 22-এর বেশি? 22। কার কত? 23। ভেরি গুড, আপনাদের জন্য জোরছে। এমসিকিউ এমন একটা খেলা, ভালো খারাপ নাই এতে। তোর কত হয়েছে? তোর লাস্টেরটা ডেফিনেটলি অপশন সি হবে। এখানে এক্সপ্রেসড হবে না, এক্সপ্রেসের কোনো মানে হয়? এক্সপ্রেস কোনো থট হতে পারে, কোনো কোশ্চেন এক্সপ্রেস করা যায় না। আমরা কোশ্চেন অবাক হয়ে করতে পারি, জানিস তো ব্যাপারটা? তোর এটা ভুল গেছে, তুই এক্সপ্রেস লিখেছিস না, এক্সপ্রেস হবে না। এই দুটোই তো উত্তর এক, শুধু এক্সপ্রেস আর কি ওয়ান্ডার্ড হবে উত্তর। ইন্টারোগেটিভে ওয়ান্ডার্ড আনতে পারি, এক্সপ্রেস আনতে পারি না। হলো?